আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে আছে। মুক্তিযোদ্ধা যতদিন সন্তানেরা বেঁচে থাকবে ততদিন কোন রাজাকারের দোষদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আন্দোলন কোঠা নিয়ে নেয়, আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই দুষ্কৃতিকারীদেরকে আমরা সমরে নিপাত করে যদি শেখ হাসিনা রাতকে শক্তিশালী করে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে সরকারি শেখ হাসিনার পক্ষে সবাইকে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। এখন আমাদের পূজার সময় হয়ে গেছে। এরা আসলে কারা? এরা হলো তারা যারা একাত্তরে পরাজিত শক্তি, যারা এই স্বাধীনতাকে আমরা মেনে নিতে পারি নাই, মেনে নিতে না পারার কারণে স্বাধীনতার পরবর্তী সময়ে তারা নানানভাবে ষড়যন্ত্র করে দেশকে অচল করে দিতে চেয়েছিল। সংগ্রামী সমাবেশ, আপনারা একটি জিনিস মনে রাখবেন, যখনই মুক্তিযুদ্ধের বিষয়ে এবং মুক্তিযোদ্ধার বিষয়ে এবং দেশের সার্বভৌমত্ব বিষয়ে যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হবে তখনই মুক্তিযোদ্ধারা একাত্তরে যেইভাবে আমরা অস্ত্র ধরে আমাদের গর্জন দিয়ে উঠেছিল, এখন তাদের বয়স হয়েছে, এখন তাদের সেই অবস্থান নাই। এখন আমরা তাদের সন্তান আছি। আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের সন্তানরা এক একজন এক একটা মিনি ক্যান্টনমেন্টে রূপান্তরিত হয়ে অবস্থা আমরা সকল প্রতিহত ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের স্বাধীনতাকে লাল সবুজের পতাকাকে আমরা সমুন্নত রাখবে। যারা স্বাধীনতার বিরোধী চক্র তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে নতুন প্রজন্মকে ভুল বুঝিয়ে স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আজকে রাজপথে নামিয়ে দিয়েছে। কারা, কেন, সেই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। যারা কোটা নিয়ে কথা বলছে তাদেরকে জানতে হবে সারা বিশ্বে, উন্নত বিশ্বগুলো এই কোটা পদ্ধতি রয়েছে। আজ যারা কোটা নিয়ে কথা বলছে তাদের ভিতরে দেখেন কয়জন মেধাবী স্টুডেন্ট বাদ গিয়েছে, কয়জন মেধাবী চাকরি হয় না, বা তারা কয়জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা দাবি জানাবো যে আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছি তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য স্বাধীনতা বিরোধী জামাত শিবির, বিএনপি জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। আমাদের লড়াই চলবে, চলছে, চলবে। যে কালজয়ী বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবার পর মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে উন্নয়ন এবং সমৃদ্ধি বাংলাদেশ অর্জন করেছে সেটাকে ধ্বংস করবার জন্য আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি আজকে তারা রাজপথে আজকে সেপারাইজ করার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ সভা মুক্তিযোদ্ধা সংসদে। আমি সকল দেশবাসীকে তাদের কথায় বিভ্রান্ত না হয়ে এই কোটা বিরোধী আন্দোলনের নামে সরকার খাতের যে পায়তারা করছেন তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী। আপনারা লক্ষ্য করেছেন যদি ওদের দাবি থাকতো মুক্তিযোদ্ধা কোটা সংস্কারে, তাহলে তারা গাড়ি ভাঙচুর করতো না, তারা মেট্রো রেলে হামলা করতো না, তারা চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশের যে সমস্ত ছাত্ররা নিরপেক্ষ তাদের উপরে হামলা করতো না। আপনারা দেখেছেন যারা কোটার আন্দোলন করছে তারা কোটা আন্দোলনের নামে কতিপয় মেয়েকে কালকে আমি দেখেছি তারা জুতা চুরি খেলছে। আবার দেখেছি তারা হাইডুরু খেলছে। এটা কি কোটা আন্দোলনের কোন লক্ষণ? মোটেই নয়। তাদের যে আশা নিয়ে মাঠে নেমেছে সরকারকে উৎখাত করার জন্য, এটা কি এতই সহজ? আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে